আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গ্রামীণ চিত্র চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। শুরু করছি আরও একটি ভিডিও পর্ব। আজকে এসেছে একটি প্রান্তিক খামারির বাড়ি। ছোট্ট একটি খামার, ছোট্ট পরিবার, ছোট্ট একটি খামার। খামারটা যেটি দেখাশোনা করি তার সাথে আমরা কিছু কথা বলি, সঙ্গেই থাকি। আসসালামু আলাইকুম, কেমন আছেন বিটি? ভালো আছে না? গরু কটায়? চারটেই না? এদিকে এদিকে চারটেই। এটা ষাঁড় গরু তাই না? ওই যে ওই পাশে যে আছে বড়টা দেখি, ওইদিকে চলেন তো। এটা বিশাল একটা গরু, গাভী। এটা গাভীটা দুধ দিচ্ছে তো না? হ্যাঁ, বর্তমানে আমি দোকানে বাদ দিছি, মানে প্রেগন্যান্ট? হ্যাঁ, আচ্ছা গাবাতে আচ্ছা। এটা প্রেগন্যান্ট কয় মাস? 6 মাস। 6 মাস চলছে। এটার বাছুর কোনটা? এদিকে এই যে এইটা না? ও আচ্ছা, মাশাআল্লাহ। বাছুর তো এবং খুব শক্তিশালী বাছুর। এটা প্রথমবার হয়েছে তাই না? এটা প্রথমবার, এটা হচ্ছে দ্বিতীয়বার। দুইটাই মানে বকনা বাছুর। হ্যাঁ, আচ্ছা। এই যে পশু যে পালন করছেন, এটা লাভ কেমন হয় আপনাদের? একটু জোরে বলেন, লাভ হয়? লাভ আছে। এখন এই যে এটার থেকে যে দুটো বাছুর হয়েছে, তারপরে এটা দুধ দেয় কত লিটার করে? তাও তো প্রথম দিয়ে 10-12 সাল দোয়াছি। প্রথমে 10 থেকে 12 লিটার। হ্যাঁ, আচ্ছা। বিকেলে 7-8 লিটার হচ্ছে। বিকালে 7 থেকে 8 লিটার। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো। এদিকে আসেন। যেটা থেকে 10-12 এবং বিকালে 7-8, এটা গরু হলো ওইটা তাই না? এইটা প্রিয় বন্ধু, আমরা দেখতে পাচ্ছেন বিশাল একটা গাভী গরু। এটা যখন বাচ্চা দেয়, বাচ্চা দেওয়ার কয়েকদিন পর থেকে যখন দুধ দহন করা হয়, তখন ওর প্রাথমিক অবস্থায় অর্থাৎ সকালবেলা 10 থেকে 12 লিটার হয়। আর বিকেলবেলা 7 থেকে 8 লিটার। মাশাআল্লাহ, অনেক। তো সর্বমোট 4টা। আর ওই পাশেরটা এবার ঈদের জন্য কিনছেন, ওটা সেল দিবেন এবার তাই না? রোজার ঈদে না কোরবানি ঈদে বলতে পারতেছেন না? আর এটা কি জাতের গরু, এটা কি আপনি বলতে পারেন? বলতে পারেন না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এগুলো দেখাশোনা কি করে? এই পাশে আপনিই করেন তাই না? সাধারণত পুরুষেরা মাঠে ঘাটে কাজ করবে, আর বাড়ির মেয়ে মানুষ যারা রয়েছেন, মহিলারা যারা রয়েছেন, তারা সাধারণত বাড়িতে হাঁস মুরগি থেকে শুরু করে গরু গাভী এটাই দেখাশোনা করবে, লালন পালন করবে। এটাই স্বাভাবিক। সংসারের প্রত্যেকটা কাজ নারী এবং পুরুষ সম্মিলিতভাবে করাটাই সবার জন্য দরকার বা জরুরি। তো যাই হোক প্রিয় বন্ধুরা আমার, তো আজকে আর নয়, আপনার পশুর প্রতি, আপনাদের প্রতি, আপনার খামারের প্রতি আন্তরিক শুভকামনা থাকলো। ভালো থাকবেন বিটিয়া।